গরমের দিনে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে। আর ঠিক সেই কারণেই আজকে আমার মা তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছে আলু পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। গরমের সময় এটা খাওয়াও যেমন ভালো, তেমনি এটা খেতেও কিন্তু খুবই ভালো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রান্নাটা শুরু করা যাক। এখানে রয়েছে 12 পিস বাটা মাছ। দেখো মা মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার মাছগুলোকে ভেজেও নেবে, আর ঠিক তার জন্য মা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছে। এবার মা মাছগুলোকে এক এক করে ভেজে নেবে। দেখো তো সবকটা মাছ আমার মা সুন্দর করে ভেজে নিয়েছে, আর কড়াইতে তেলের পরিমাণটাও কমিয়ে নিয়েছে। এবার মা 7-8টা পটলকে টুকরো করে কেটে নিয়েছিল লম্বা করে, সেটা মা তেলের মধ্যে দিয়ে দেবে। পটল ভাজার সময় যেহেতু তেলটা কালো হয়ে যায়, তাই মা তেলের পরিমাণটা একদমই কমিয়ে নিয়েছিল। দেখো পটলগুলো কিন্তু বেশ হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবারে মা পটলগুলোকে তুলে নেবে। মা আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো জিরে। দুটো মাঝারি সাইজের আলুকে মা লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছে। এবার মা এটা দিয়ে দেবে তেলে। এবার আলুটাকে মা ভালো করে ভেজে নেবে। রান্না করতে দিয়ে আমার মা অন্য কাজে চলে গেছিল, যার জন্য আলুটা এরকম কড়া কড়া ভাজা হয়ে গেছে। তোমাদের এরকম হয় কিনা একটু কমেন্ট বক্সে জানিও। এখানে মা আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর টমেটো একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছে। ওই পেস্ট করা মশলাটা এবার মা দিয়ে দেবে আলুর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে এবার মা কষিয়ে নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। কষানোর সময় মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, আর মশলাটা কষানোর অপেক্ষা করবে। দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো জল। ভালো করে মশলাটা জলের মধ্যে মিশিয়ে নেবে, আর ঝোলটা ফুটে আসার জন্য একটু অপেক্ষা করবে। দেখো ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা পটল আর মাছ। এবার মা মাছটা আর পটলটা দিয়ে আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেবে, যাতে মশলাটা ভালোভাবে আলু, পটল আর মাছের মধ্যে ঢুকে যায়। দেখো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর নতুন বন্ধু যারা আজকে আমাদের চ্যানেলটা প্রথম দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।